কি গো, আমার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক নেই তো। হ্যাঁ, তো নিজে করে নাওনি কেন? আচ্ছা, আগে বলে এটা করা কি খুবই দরকার? দেখো, কোথাও কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই, কিন্তু এসআইআর নিয়ে যে ঝামেলাটা হচ্ছে সেটা এখনো কিন্তু চলছে, সেটা তুমিও জানো। হিয়ারিং এখনো সবার কমপ্লিট হয়নি। আর তাছাড়াও ভোটার কার্ডে কোনো ডেটা ভুল থাকতে পারে, তোমার নিজের নাম, তোমার বাবার নাম, হাজব্যান্ডের নাম বা অ্যাড্রেস যে কোনো কিছু যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু ওটিপি লাগবে। আর তখন মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে তখন কিন্তু ওটিপি আসবে না, তখন প্রবলেমে পড়বে। তাই আগে থেকে করে নেওয়া ভালো। ধর, আমি কিন্তু 10 ঘন্টা ধরে কোথাও গিয়ে লাইন দিয়ে এসব পড়াতে পারবো না। বাড়িতে যদি হয় তো বলো। আরে বাড়িতে বসে তোমার মোবাইল দিয়েই করতে পারো, কোথাও যাওয়ার দরকার নেই, কোথাও লাইন দেওয়ারও দরকার নেই। তাহলে তো খুবই ভালো কথা, চটপট দেখাও দেখি। সবার ফার্স্ট তোমার ফোনে যে কোনো একটা ব্রাউজার খুলে নাও। ঠিক আছে। এরপর এখানে সার্চ করো ভোটার কার্ড। এবার এখান থেকে এই 3 ডটে যাও, এখান থেকে এই ডেস্কটপ সাইট যে আছে এই ডেস্কটপ সাইটটা অন করে নাও। এরপর এই ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এই ফার্স্ট ওয়েবসাইটে চলে যাও। আচ্ছা, দেখো তোমার সামনে এই ইন্টারফেসটা আসবে। ভোটার কার্ডের যাবতীয় কিছু সমস্ত কিছু এই ওয়েবসাইট থেকে করা যায়। এবার তুমি কি করতে চাইছো? এখানে মোবাইল নাম্বার আপডেট করবে, তাই তো? তো এখানে জুম করো, দেখো এই কলামে ফর্ম 8 বলে একটা অপশন আছে। এই ফর্ম 8টাকে তোমাকে ফিল আপ করতে হবে। আচ্ছা, ফর্ম 8-এ ক্লিক করো। এবার এখানে দেখো লগ ইন বলে একটা অপশন আসবে। দেখো আমি এই ওয়েবসাইটে কিন্তু ফার্স্ট না, আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিলাম। কিন্তু এই ওয়েবসাইটে যদি কেউ ফার্স্ট হয় তাহলে এখানে সাইন আপ বলে একটা অপশন আসবে। সাইন আপ একদম সিম্পল, মোবাইল নাম্বার দেবে, ওটিপি নেবে, সেখান থেকে সাইন আপ হয়ে যাবে। বুঝলাম। এরপর এখান থেকে ফর্ম 8-এ ক্লিক করো। দেখো এখানে একটা অপশন আসবে অ্যাপ্লিকেশন ফর সেলফ অথবা আদার্স, মানে তুমি নিজের জন্য করতে চাইছো না অন্যের জন্য করতে চাইছো। যেরকম আমার অ্যাকাউন্ট দিয়ে তোমার মোবাইল নাম্বারটা অ্যাড করব, তাহলে আমি আদার্স করব। তুমি যদি নিজের থেকে করতে চাও তাহলে নিজে সেলফ করবে। দেখো এখানে আদার্স করলেই এখানে এপিক নাম্বার চাইবে, মানে যার জন্য আমি করতে চাইছি তার এপিক নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর এখানে সাবমিট করতে হবে। দেখো এপিক নাম্বার দিয়ে সাবমিট করার পরেই তোমার ডিটেলস চলে আসবে এখানে। আচ্ছা, এরপর এখান থেকে ওকে করো। এখান থেকে তুমি কি করতে চাইছো? মোবাইল নাম্বার আপডেট। হ্যাঁ। তো এই অপশনটা ক্লিক করো, কারেকশন অফ এন্টার অ্যান্ড এক্সিস্টিং ইলেকট্রাল রোল। আচ্ছা, এরপর ওকে করো। আচ্ছা, দেখো এরকম একটা ফর্ম তোমার সামনে আসবে। আচ্ছা। এখানে কিন্তু কোনো কিছু ছেড়খানি করা যাবে না, ঠিক আছে? শুধু যেটুকু দরকার সেটুকুই করবে, নাহলে পরে কিন্তু প্রবলেমে পড়তে পারো। আচ্ছা। দেখো ফার্স্ট কলামে কিছু করার দরকার নেই, ফার্স্ট কলাম নেক্সট করে দেবে। সেকেন্ড কলাম এখানেও কিছু করার দরকার নেই, এটাও নেক্সট করে দেবে। ঠিক আছে, ঠিক আছে। এরপর এখানে দেখো একটা অপশন আসবে, তোমার এখান থেকে যাবতীয় যা কিছু চেঞ্জ করার দরকার হয় সেইগুলো চলে এসছে। নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, সমস্ত কিছু চেঞ্জ করা যায়। ঠিক আছে। তুমি কি আপডেট করবে? তুমি মোবাইল নাম্বার আপডেট করবে। তো মোবাইল নাম্বারের ঘরটায় ক্লিক করবে, এখানে তোমার নাম্বারটা বসাবে, তারপর নেক্সট করবে। আচ্ছা। এবার দেখো এখানে একটা ডিক্লারেশন ফর্ম আছে। আচ্ছা। আজকের ডেট চলে এসছে। এখানে প্লেস তুমি কোন জায়গা থেকে করছো সেই প্লেসের নামটা সেখানে দিয়ে দেবে, দিয়ে নেক্সট করবে। আচ্ছা। এরপর দেখো এখানে একটা ক্যাপচার কোড রয়েছে, এই ক্যাপচার কোডটা সেম টু সেম এখানে বসাতে হবে। আচ্ছা। তারপর এখানে সেন্ড ওটিপি করলেই তোমার নাম্বারে একটা ওটিপি যাবে। আচ্ছা। দেখো ওটিপি বসানোর জায়গা চলে এসছে, ওটিপি তোমার ফোনে চলেও এসছে। আচ্ছা। এই ওটিপিটাকে এখানে বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট করবে। আচ্ছা। দেখো প্রিভিউ অ্যান্ড সাবমিট করলেই টোটাল ফর্মটা তোমার সামনে চলে আসবে, এই রকম দেখতে হবে। এবার এখান থেকে এই যে অপশনটা রয়েছে ই সাইন ইন, এটাকে ক্লিক করতে হবে। আচ্ছা। আর ইউ শিওর বলে একটা কনফার্মেশন চাইবে, এটাতে ইয়েস করে দেবে। দেখো ইয়েস করার পর তোমার পেজ একটা রিডাইরেক্ট হয়ে ঠিক এই পেজটায় ঢুকবে। মানে এটা একটা অথরাইজেশন, কোনো কিছুর একটা ডকুমেন্টস আপডেট করতে গেলে কোনো কিছু একটা ডকুমেন্টস দিয়ে করতে হয়। এখানে সেরকম আধার কার্ড চাইছে। আচ্ছা। এখানে আধার কার্ড নাম্বার দেবে, গেট ওটিপি করবে, ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসাবে, এই জায়গাটা ক্লিক করবে, তারপর সাবমিট করে দেবে ফর্ম। দেখো তোমার মোবাইল নাম্বার লিঙ্ক কমপ্লিট। এখান থেকে একটা রেফারেন্স নাম্বারও দিয়ে দিয়েছে। এখান থেকে টোটাল ফর্মটা ডাউনলোড করার একটা অপশনও রয়েছে, তুমি চাইলে এখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিতে পারো। প্রসেসটা একটু কমপ্লিকেটেড, কিন্তু একবার বুঝে গেলে কোনো অসুবিধা নেই। ফলো বা সাবস্ক্রাইব তো আপনারা করেই দেবেন, কিন্তু ভিডিওটা শেয়ার করুন ফ্যামিলি মেম্বারদের সাথে, যাতে নিজেদের কাজটা নিজেরা করে নিতে পারে।